আমরা খেলার মাঠকে রাজনীতি মুক্ত রাখতে চাই। শুধু বিএনপি নেতৃবৃন্দকে আমার এখানে আমি উপস্থিত দেখছি, কিন্তু আমি একজনও বিশিষ্ট ব্যক্তিকে দেখছি না। এর বাইরেও হাতীবান্ধাকে নেতৃত্ব দেয় অনেক বিশিষ্ট ব্যক্তি আছে, অনেক সমাজসেবক আছে, অনেক ক্রিয়ামোদী ব্যক্তি আছে। আমি আয়োজকদেরকে অনুরোধ করব এর পরবর্তী খেলার জন্য তারা উপস্থিত থাকে। তাহলে আমাদের এই খেলাটা সার্বজনীন খেলা হবে, আমাদের এই টুর্নামেন্টটা সার্বজনীন রূপ পাবে এবং আমরা আমাদের এই নেক্সট জেনারেশন তাদেরকে এটুকু দেখাতে পারবো যে আমরা কিছু কিছু ক্ষেত্রে সমাজের সব শ্রেণীর সব আদর্শের মানুষ এক হতে পারি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজ ঈদের দ্বিতীয় দিন লালমনিরহাটের হাতীবান্ধা শহরুদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় মাঠে, যেটি এসএস হাই স্কুল নামে পরিচিত, সেই মাঠে এসএসসি ব্যাচ 2015 আয়োজনে বিশাল পরিসরে অনুষ্ঠিত শুরু হলো আজকে ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আমি কথা বলবো, এই টুর্নামেন্টের যে আয়োজক রয়েছেন সেই আয়োজকের সঙ্গে জানার চেষ্টা করব এবং ফাইনাল খেলা কবে হবে এবং কিছু আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজী প্রধান কিন্তু এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন। আপনার কেন এই আয়োজন এবং এই আয়োজনে আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন এবং কারা কারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন? ধন্যবাদ সাজু। আজকের এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ঈদের সময় সবাই সবার সাথে যেন দেখা হয়, এটা তো সবার বাড়ি বাড়ি গিয়ে করা সম্ভব হয় না, এই জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছি। এবং হাতীবান্ধা এসএস স্কুল হচ্ছে আমাদের প্রাণের স্কুল। এই স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মাঠে এনে তাদের সুখ দুঃখের কথাগুলো আমরা আলোচনা করতেছি এবং তাদের সাথে আমাদের একটা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেছি যেন ভবিষ্যতে আমরা একত্রিতভাবে সবাই মিলে হাতীবান্ধা করতে পারি। এটাই হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্টের একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে এই ক্রিকেট টুর্নামেন্টকে আমরা এই ডেমি ক্রিকেটে রাখতে চাই না, আমি অরিজিনাল ক্রিকেটে নিয়ে যেতে চাই এবং সেই দিকে ফোকাস করার জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি, যেন আগামী দিনে এই কিরকম টুর্নামেন্ট না হয়ে অরিজিনাল যে ক্রিকেট আমরা এখান থেকে যেন প্লেয়ার জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলতে পারে। কারণ আমরা ইতিমধ্যে ক্যাডেট কলেজে চান্স পেয়েছি, বুয়েটে চান্স পেয়েছি, মেডিকেল কলেজে চান্স পেয়েছি, তাইলে আমরা কেন জাতীয় দলে খেলতে পারবো না? এই লক্ষ্য অর্জনের জন্য আজকের এই টুর্নামেন্টের আয়োজন।